জাবরা লিখা আর বিলম্ব নয়, এই মুহূর্তে চাবিকে ওই ভার মুখ থেকে বের করতে হবে সেই ইব্রাহিম শিশু কামালের কথা। বলুন বেগম সাহেব এখনো ভালো আছে? আপনি বলুন শিশু কামাল আর ইব্রাহিম কোথায়? বলেছি তো আমি জানি না। এখনো সময় আছে বেগম সাহেব, বলে দিন শিশু কামাল আর ইব্রাহিম কোথায় আছে? বলে দিলে পাবেন মুক্তি, তা না হলে পাবেন আপনি দিলে দিলে। বলুন বলুন শিশু কামাল আর ইব্রাহিম কোথায় আছে? বলুন, বলে দিন। তোমাদের চাবুকের বল আমি কণ্ঠিত না। তোমরা আমাকে দিলে দিলে মেরে ফেললে আমি পারবো না। বল শিশু কামাল আর ইব্রাহিম কোথায় আছে? বলো বলছি। না না, আমি কখনো কোনোদিনও বলবো না। তোমরা যদি আমাকে মেরে ফেলো তারপর আমি বলবো না। বলিবে না? মরে যাবে, মরাজ আমি মরে যাবো, তারপর আমি বলবো না শিশু কামাল কোথায় আছে। জাবরা লিখা এই মুহূর্তে আদেশ করুন, এই হাতের হাতিয়ার তার মুখে। এই মুহূর্তে যদি ওকে সমাধি শেষ করে দেই তাহলে পাবো না শিশু কামাল আর ইব্রাহিমকে। তাই ওকে শেষ না করে আবার নিয়ে যাব সে অন্ধকার কারাকক্ষে। মারবে দিনের পর দিন শত শত চাবুক, আর দিন কিন্তু মারবে একটা শুকনা রুটি। ওকে কারাগারে বন্দি করে রাখবি, আর দিবি দুগুলা শুকনা রুটি, আর পানি পর্যন্ত দেবে না। জাবরা লিখা তাহলে কি আমি আর পাবো না সেই নবাব ছাদা শিশু কামালের সম্মান? আর কি পাবো না সেই ইব্রাহিমের সম্মানে দাদা না হয়ে শিশু কামাল আর ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুক থেকে শেষ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের পদের কাটা শেষ হয়ে যায়। আলবত আলবত কৌশল আমি খুঁজে আনবো ইব্রাহিম আর শিশু কামালকে যেমন করা হয় আমি খুঁজে আনবো। আর বলছিলাম জাবরা লিখা বলছিলাম কি আমার একমাত্র রেখা, আমার একমাত্র মেয়ে রেখাকে তুমি দেখে শুনে রাখবে, কিন্তু সে আমার মেয়ে একা নয়। আমার মেয়ে যেমন একা তোমারও তেমনি মেয়ে, তুমি তার সংবাদ রাখবে। একই জাবরা লিখা আর রেখা আমি বলতে পারছি না। কি হয়েছে জাবরা লিখা? তুমি আমার কাছে খুলে বলো কেন, কি হয়েছে আমার মা রেখার কি হয়েছে? আমি যখন শিশু কামালকে আর ইব্রাহিমকে খুঁজতে খুঁজতেই আমি ফুল বাগান দিয়ে যাচ্ছিলাম, তারপর না আমি বলতে পারছি না। বলো বলো জাবরা লিখা তারপর কি হয়েছে? তারপর রেখা একটা ভিখারির বাচ্চার সাথে জাবরা লিখা তুমি দাঁড়িয়ে কি দেখছিলে? তুমি কি পারলে না সেই মাছ আসার বাচ্চা আর সেই নাহাইকে তাকে জুনিয়র বুক থেকে সরিয়ে দিতে? কিন্তু আপনার মেয়ে আপনার আদেশ ছিল না, আপনি আদেশ করুন এই মুহূর্তে আমি চলে যাবো সেই ফুল বাগানে, যেমন করে হোক সেই বাদির বাচ্চা আবুকে আমি বসিয়ে দেবো আমার এই হাতে। তুমি এই মুহূর্তে আমার আদেশে মাথা নিয়ে উগলার বেগে ছুটে যাবে। সেই বাদির বাচ্চা একমাত্র চলছে থাই অবস্থায় থাকুক না কেন তাকে শৃঙ্খলিত করে আমার দরবার নিয়ে আসবে, তাকে আমি উপযুক্ত বিচার করব।
আমি জাফর আলী খাঁ একটা বাদির বাচ্চা সাধারণ সাথে প্রেম করবে? জি, 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 জি। না! তার মুখে বসিয়ে দেব আমার এই হাতের হাতিয়ার, তারপর উজিলা যাবে। তুমি বেইমানি করেছ এই সিংহাসনের লোভে। আমি বেইমানি করবো তোমার সঙ্গে, তোমার মুখে আমল হাতিয়ারটা বসিয়ে দে, তারপর বলবো আমি এই মস্ততে। ভালোবাসা থাকতে নেই, ওই ওই ধনীদের সাথে মিশা যাও যে আধের অপরাধী বাবা। তাই তাই আমি তোকে কতবার বারণ করেছি ওই বড় লোকের সাথে না মিশতে, তুই কিছুতেই আমার এই কথা শুনলি না রে বাবা। তুই যদি আমার এই কথা শুনতে তাহলে তোরে তো চাবুকের আঘাত পেতে হতো না রে বাবা, পেতে হতো না। বুঝি পিতা, সবই বুঝি, এতটুকু বুঝি না মানুষে মানুষে কত ভেদাভেদ। এই বাবা, বাবা তুই ঘরে যা, তুই আর এখার সাথে কোনদিন ভালোবাসা করতে যাবি না বাবা, তুই যা। তাহলে তাহলে যে তোর জন্য আমাকে মরতে হবে বাবা, আমাকে মরতে হবে। শাস্তি পেতে হয় আমি পেবো, তবে তোমাকে শাস্তি পেতে দিব না পিতা। চলো যা। চলো পিতা, আমরা এখন যা, চলে তুই যাই। ঘরে যা।